হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সামনে প্রশ্নমান একের কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছি এবং আগামী দিনেও কিন্তু এই যে প্রশ্নমানের মানে এক প্রশ্নমান যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে প্রত্যেক দিন নিয়ে আসবো। কোয়েশ্চেন্সে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটুখানি একটা ছোট্ট সলিউশন দিয়ে দিতে চাই। তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু আমাদের সাথে জুড়ে আছো, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে জুড়ে আছো থ্রু ইউটিউব ভিডিওসের মাধ্যমে, যারা পেইড ব্যাচে জয়েন আছো তারা তো জানোই পুরো প্রসেসটা কিভাবে তোমরা জয়েন করতে পেরেছিলে, কিন্তু যাদের জানা নেই আমি তাদেরকে বলে দিচ্ছি। দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে জুড়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের এবং কোর্স রিলেটেড যা কিছু সমস্যা তোমাদের রয়েছে বা যা কিছু প্রশ্ন রয়েছে সব কিছুর সলিউশন কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পেয়ে যাচ্ছ। চলো কথা না বাড়িয়ে এবার আজকে আলোচনার বিষয়ে আমরা চলে আসি। দেখো আমি এখানে 6টা কোয়েশ্চেন আজকে নিয়ে এসেছি, প্রত্যেকটারই প্রশ্নমান এক। আমি একটু আলোচনা করে দিচ্ছি এগুলো। নাম্বার 1, এক নম্বর যেটা রয়েছে সেটা হলো রসবোধমূলক পাঠ কি, বা রসবোধমূলক পাঠ বলতে কি বোঝো। ওটা যদি 1 নম্বরে আসে, এক প্রশ্নমান থাকে, তখন লিখবে যে রসবোধমূলক পাঠ হলো অঙ্কন। ঠিক আছে, আমি এভাবে একদম শর্ট করে লিখেছি, তোমরা কিন্তু আবার এভাবে লিখবে না, তোমরা পুরো বাক্যটাই লিখবে। এরপরে 2 নম্বরে রয়েছে দক্ষতামূলক পাঠ কি, বা দক্ষতামূলক পাঠ বলতে কি বোঝো, পাশে দেওয়া থাকবে প্রশ্নমান 1। তখন তোমরা লিখবে দক্ষতামূলক পাঠ বলতে বোঝায় মডেল তৈরি করা। ঠিক আছে। নাম্বার 3, পাঠ পরিকল্পনায় ভারতীয় পদ্ধতি কাদের উদ্যোগে নির্মিত হয়েছিল, কাদের উদ্যোগে নির্মিত হয়েছিল। এর অ্যান্সারটা হবে মহীশূর কলেজ অফ এডুকেশন, মহীশূর কলেজ অফ এডুকেশন এদের উদ্যোগে কিন্তু নির্মিত হয়েছিল। নাম্বার 4, ব্লুম কে, এখানে ওনার পুরো নামটা আমি লিখেছি। তিনি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ব্লুম, এবং ওনার পুরো নাম হচ্ছে বেঞ্জামিন এস ব্লুম। এরপরে নাম্বার 5, পাঠটিকার নমনীয়তা কি, বা যদি তোমাদের বলে যে পাঠটিকার নমনীয়তা বলতে কি বোঝো, তখন তোমরা বলবে যে প্রয়োজনে শিক্ষক, প্রয়োজন বোধে কিন্তু শিক্ষকেরা পাঠ টিকার পরিবর্তন করতে পারেন। যদি দরকার পড়ে তাহলে পাঠ টিকা যেটি রয়েছে সেটার কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে পাঠের নমনীয়তা। আমি কিন্তু আবারও বলবো যে আমি যেভাবে এভাবে লিখেছি যে পাঠের নমনীয়তা বলতে কি বোঝো, বা আমি একেবারে শর্ট করে জাস্ট টার্মগুলো তুলেছি যে পাঠের নমনীয়তা কি বোঝায় সেটা লিখেছি। তোমরা কিন্তু পরীক্ষায় আবার প্রয়োজন বোধে পাঠটিকার পরিবর্তন এভাবে কিন্তু লিখবে না, পূর্ণ বাক্যে লিখবে। আমি বারবার বলে দিচ্ছি পূর্ণ বাক্যে লিখবে। নাম্বার 6, হার্ভার্ডের পঞ্চসোপানের আদর্শকে গ্রহণ করে অপর একটি পাঠ পরিকল্পনার স্তর কি, মানে হার্ভার্ডের যে পঞ্চসোপান স্তর ছিল সে ব্যাপারে তোমরা সবাই জানি। ঠিক আছে, যারা আমার ক্লাসগুলো দেখেছো, রেগুলার ফলো করছো, তারা কিন্তু জানো আমি একেবারে বোর্ডে লিখে লিখে করিয়েছিলাম। তো এখানে কি বলা হয়েছে যে হার্ভার্ডের পঞ্চসোপানের আদর্শকে গ্রহণ করে অপর একটি পাঠ পরিকল্পনার স্তর, আমি একটু এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, হ্যাঁ, অপর একটি পাঠ পরিকল্পনার স্তর কার কার আদর্শকে গ্রহণ করে, হার্ভার্ডের পঞ্চসোপানের আদর্শকে গ্রহণ করে কি করা হয়েছিল, অপর একটি পাঠ পরিকল্পনার স্তর তৈরি করা হয়েছিল। তাই সেই স্তরগুলো কি কি সেটা জানতে হবে। দেখো প্রথমে রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ, তারপরে রয়েছে উপকরণ, আয়োজন, পাঠ ঘোষণা, উপস্থাপন, অভিযোজন এবং বাড়ির কাজ। ঠিক আছে, তাহলে এই যে পাঠ পরিকল্পনাটা রয়েছে, যে অপর আরেকটি পাঠ পরিকল্পনার স্তর তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু হার্ভার্ডের যে পঞ্চসোপান স্তরগুলি ছিল সেই আদর্শকে গ্রহণ করে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। তো আজকে আমি 6টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটুখানি সরে যাচ্ছি। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি আরও এরকম প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততদিন আজকের এই প্রশ্নগুলো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, বুঝে যাবে, ভীষণ ইজি আছে, এবং বাকি প্রশ্নগুলোর জন্য অপেক্ষা করো। নেক্সট দিন দেখা হচ্ছে আরও কিছু প্রশ্ন নিয়ে। থ্যাংক ইউ।